হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আমার ব্লগে। আমি আমার বাড়িতেই রান্না করছিলাম রাইস আর পনির তরকারি। তার জন্য দেখো আমি কী কী নিয়ে নিয়েছি। আলু, কিশমিশ, কাজু বাদাম, সবজি, চালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। টমেটো আর আদা পেস্ট করেছি, কাজু বাদাম, চাল, মগজ, পোস্ত পেস্ট করেছি। তারপরে সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার আমি রান্না করার জন্য এখানে হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপর আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, পনিরটাও লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, 2 থেকে 4টে জিরে। তারপরে আমি মশলাটা ভালো করে সেন্ট না বেরোনো পর্যন্ত তেলের মধ্যে একটু গরম হতে দিচ্ছি, মিডিয়াম। তারপরের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে জল দিয়ে গুলিয়ে রাখা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপর দিয়ে এতে কী করে কী হয়, কালারটা বেশ সুন্দর আসে। তারপরে দিলাম টমেটো আর আদাটা পেস্ট করে রাখা, এর সাথে একটু জিরের গুঁড়ো। এবার এটাকে দিয়ে অনেকক্ষণ ভালো করে কষাবো, যাতে হলো কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এর থেকে। তারপরে ভালো করে নেড়েচেড়ে অনেকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে যখন কষানোটা হয়ে আসবে তখন দিয়ে দেবো ওই যে পোস্ত, চালমগজ, কাজু বাদাম বাটাটা। এটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি, তারপরে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা আর হলো কিশমিশ। তারপরে আবারও কিছুক্ষণ কষাবো। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা লাল লাল করে আলুটা। এবার দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। এতে করে কি হয়, কালারটাও বেশ ভালো আসে আর পনিরের তরকারিটা খেতেও স্বাদ হয়। তারপরে দিয়ে ভালো করে কষিয়ে নেবে অনেকক্ষণ, মিনিমাম লো ফ্লেমে 5 মিনিট কষাতে হবে। এবার আস্তে 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 কষিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু কষানোর জলটা দেওয়ার আগে আমি পনিরটা দিয়ে নেব। পনিরটা দিয়ে নিলে কি হবে, আমার হলো পনিরের গায়েও মশলাটা লাগবে। এবার ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মধ্যে আমি আবার রাইস রান্না করছিলাম। রাইসের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, সব কিছু দিয়ে একটু সাদা তেল দিয়ে দিই যাতে ভাতটা ঝরঝরে হয়। আর একটু পাতিলেবুর রসও দেবো যাতে ভাতটা সাদা হয় আর বেশ ঝরঝরে হয়। তার মধ্যে একটু লবণ, সব কিছু দিয়ে দিলাম। তো জলটা বেশ ভালো ফুটে গেছে, এবার চালগুলো দিয়ে দেবো। তারপরে দেখো আমার এদিকে কষানো হয়ে গেছে পনির তরকারিটা। তার এর মধ্যে আমি একটু পনিরটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। এবার কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু পনির তরকারি একদম ঝোল ভালো লাগে না, তাহলে অল্প করেই জল দেবো। এবার তারপরে আমার তরকারিটা হয়ে গেছে, 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে এখন দিলাম 2 টেবিল চামচ ঘি আর দেবো হচ্ছে 1 প্যাকেট গরম মশলা। তারপরে দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলে আমার পনির তরকারি মোটামুটি তৈরি। এবার আমি রাইসের জন্য কিশমিশ আর কাজু বাদামটা আগে একটু ভেজে নেবো লাল লাল করে। নাহলে খালি দিলে না কেমন একটা ভাল লাগে না, মুখে স্বাদ লাগে না। কাজু বাদাম ভাজলে খুব সুন্দর একটা সেন্ট বের হয়। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে কেটে রেখেছিলাম গাজর, বিনস, ক্যাপসিকাম, এগুলো সুন্দর করে ভেজে নেব ঘি আর সাদা তেল দিয়ে। ঘি আর সাদা তেল দিয়েছি, ফোড়নে দিয়েছি এলাচ দিয়েছি আর দারচিনি দিয়েছি। তার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, নাহলে ভাজাটা ভালো হবে না। তারপরে এর মধ্যে গরম ভাতটা আমি ঢেলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, পরিমাণ মতো যে যেমন মিষ্টি খায়। চিনি, 1 চামচ লবণ। আমি যেহেতু অল্প চাল রান্না করেছিলাম, 500 চালের আন্দাজ, সেটা তোমাদের দেখাচ্ছি। তারপরে সব সবজিগুলো ভেজে ঘি সব কিছু দিয়ে আমি একবারে মিক্সড করে নিচ্ছি। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রাইস।
এই যে আমার রাইস তৈরি হয়ে গেছে, তার সাথে আমি স্যালাড কেটে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করেছি তোমাদের জন্য। দেখে বলবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর রান্না করে খেয়ে দেখবে রান্নাটা কেমন হয়েছে। বোনকে জিজ্ঞাসা করছি, কিরে বল কেমন হয়েছে, বোন হাসছে, কিছু বলছে না, তারপর বলছে দারুণ। বাই বাই বন্ধুরা।